এই ছেলেটি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ছদ্মবেশে কোটিপতির বাসায় কেন কাজের ছেলে হিসাবে ঢুকলেন তা জানলে সত্যি আপনারা অবাক হবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই চাকরের বাচ্চা, দেখে কাজ করবি না? তুই আমার শরীরে টাচ করলি কেন? ভাইয়া, এখন কিন্তু রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে। এই বেয়াদব, এই সাবধানে কাজ করবি না? সাহেব, আমি তো ইচ্ছা করে ছোট ম্যাডামের পায়ে হাত দেই নাই। এটা মুছতে যাইয়া ভুলে ম্যাডামের পায়ে হাত লেগে গেছে। আমার ভুল হয়ে গেছে সাহেব, আমার ক্ষমা করে দেন। এই চুপ কর, মিথ্যা কথা বলবি না। তুই যে ইচ্ছে করে আমার পায়ে হাত লাগিয়েছিস সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। এমনিতেই আমার মাথাটা গরম হয়ে আছে। সকাল থেকে আমি ট্রাই করতেছি, অঙ্কটা কিছুতেই মিলাতে পারছি না। কালকে আমার পরীক্ষা। ম্যাডাম, কি অঙ্ক দেখি? আমি আপনার অঙ্কটা মিলাই দিই। কি বললি তুই? তুই এই অঙ্ক আমাকে মিলিয়ে দিবি? তুই কি করে মিলাবি? তুই তো আমাদের বাসার চাকর, অশিক্ষিত। আমি সকাল থেকে ট্রাই করতেছি, আমি পারতেছি না, আর তুই বলছিস তুই মিলিয়ে দিবি? ভাইয়া, চাকরটা এইসব কি বলে? সজীব, কি বলতেছো তুমি? এই অঙ্কটা তুমি করে দিবা মানে? তুমি কিভাবে করে দিবা? তুমি তো অশিক্ষিত, পড়ালেখা জানো না। আমার বোন নাকি সকাল থেকে ট্রাই করতেছে, অঙ্কটা মিলাইতে পারতেছে না, আর তুমি বলতেছো তুমি মিলাই দিবা? সাহেব, আমি এই অঙ্কটা মিলাইতে পারবো। ম্যাডাম, আপনি দেন, আমার কাছে দেন, আমি মিলাই দিই। ম্যাডাম, দেখেন তো অঙ্কটা মিলছে নি? হ্যাঁ ভাইয়া, এত কঠিন অঙ্ক ওই কিভাবে মিলালো? আমার মাথা তো কিছুতেই কাজ করতেছে না। আমারও তো মাথা ধরতেছে না। সজীব, তুমি কি পড়াশোনা করছো? হ সাহেব, পড়ালেখা করছিলাম 9-10 ক্লাস পর্যন্ত। আর জানেন সাহেব, আমি না অঙ্কে অনেক ভালো ছিলাম। এই কারণে ম্যাডামের এই অঙ্কটা আমি মিলাই দিতে পারছি। দেখেছিস বোন, পোশাক দেখে কাউকে বিচার করতে নেই। কার ভিতরে কি মাথা লুকিয়ে আছে একমাত্র আল্লাহই জানে। যাক, আমরা একটা শিক্ষিত কাজের লোক পাইছি। শোন, তুই আজ থেকে ওর সাথে খারাপ ব্যবহার করবি না। ঠিক আছে ভাইয়া, আজ থেকে আমি সব সময় ওর সাথে ভালো ব্যবহার করব, আর কখনো খারাপ ব্যবহার করব না। সজীব, যাও, বাকি কাজগুলো তুমি করে ফেলো। ঠিক আছে সাহেব। ধ্যাত, এই কাজটা হচ্ছে না কেন? এদিকে মাথাটাও খুব ধরেছে। এই সজীব, সজীব, আমার জন্য 1 কাপ কফি নিয়ে আয় তো। এই কাজটা যদি না করতে পারি তাহলে আমি বসকে কি জবাব দিব?